হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আর একটা ছোট্ট ভিডিওতে। তো এই জাস্ট আমি অফিস থেকে বেরোলাম। আজকে অনেকটা বেশি লেট হয়ে গেছে, ফ্লাইট যেহেতু ডিলে ছিল আমাদের, তো বেরোতে পারিনি আগে আগে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি বাইরেটা বেরোতেও পারছি না। বুঝতে পারছো কিনা জানি না, এই বৃষ্টির মধ্যে কি কোনো গাড়ি দাঁড়াবে? হেঁটেই যাবি? ওদিক দিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এদিক দিয়ে যেতে পারবি? কি করবো জীবনে। দেখো তোমরা বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে। আর আমার কাছে ছাতা আছে, ঠিক আছে, কিন্তু আমি ছাতা করি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আমার কাছে ছাতা আছে, কিন্তু ছাতাটা আমি বার করিনি, কারণ ও আমাকে ওর ছাতার তলে নিয়ে যাচ্ছে, ওই জন্য আমি ছাতাটা বার করিনি। আর আমার ছাতার একটা কর্নার না ভেঙে গেছে, ওই কারণে অনেকটা বেশি ভিজে যাই, ওই জন্য আমি আর ছাতাটা বার করলাম না। ও নিয়ে যাচ্ছে যখন, চলো। তো এখন আর কোনো গাড়ি পাবো বলে মনে হচ্ছে না, বৃষ্টির মধ্যে কোনো গাড়ি দাঁড়াবে না। তো যাই, হেঁটে হেঁটে দুজনে মিলে হেঁটে হেঁটেই যেতে হবে, আজকে কিছু করার নেই। অনেক বেশি রাত হয়ে যাবে আজকে বাড়ি যেতে যেতে। এমনি লেট করে বেরিয়েছি বাইরে, আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, সকাল থেকে সারাদিন বৃষ্টি। বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, জানি না কতক্ষণ এই বৃষ্টি থাকবে। এখন অনেকটা কমে এসেছে, দেখি। বাই বাই সবাইকে, সুন্দর ছাতাটা ভালো হয়েছে। দেখো বাই বাই বলে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি, কারণ বৃষ্টিটা অনেকটা কমেছে, এখন ছিটে ফোটা হচ্ছে। আজকে আর এত লেট হয়ে গেছে, গাড়ি দাঁড় করানোর আর কোনো ট্রাই করিনি আজকে। গাড়ি দাঁড় করানোর জন্য যতটা দাঁড়িয়ে থাকতে হয় ততক্ষণে আমরা হেঁটেই চলে যাব। আজকে আর কোনো লিফট চাই না। তো দেখো সামনে একটা দাদা মাথায় একটা প্যাকেট মাথার মধ্যে দিয়ে ওটাকে ছাতা হিসাবে চালিয়ে নিচ্ছে। এই কমে গেছিল, আবার শুরু হয়েছে। বৃষ্টিটা কমে গেছিল অনেকটা, আবার স্টার্ট হয়েছে। এই হ্যাঁ, তো ব্যাগের মধ্যে আজকে ট্রেনিং হয়েছে একটা, আমাদের সার্টিফিকেট রয়েছে। আসার সময় আমি এত বৃষ্টি, আসার সময় আমি পুরো ভিজে গেছি। মানে জুতোটা তো ছিল আমার কাপড়ের জুতো, পুরো ভিজে গেছিল। সকালে 10টা থেকে আমাদের ট্রেনিং ছিল, সকালে 10টা থেকে 1টা পর্যন্ত ট্রেনিং করে তারপর 1টার সময় অফিস এসে এখনো পর্যন্ত এই সারাদিন চললোই। তো ট্রেনিং হয়েছে, ট্রেনিংয়ের সার্টিফিকেট দিয়েছে একটা, সেটা ব্যাগের মধ্যে রয়েছে। ব্যাগ তো আমার পুরো ভিজে গেছিলো, ট্রেনিংয়ে বসেছিলাম আমি জুতোটা খুলে, পুরো জুতো ভেজা ছিল। কিছু করার নেই, বৃষ্টি হলে ভিজতেই হবে। আমার ছাতাটার আবার একটা কোনা ভেঙে গেছে, সেইটার জন্য আমি আরো বেশি ভিজে যাই। দেখো এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগে, এখন তো দারুণ লাগে এই ফুলগুলো দেখতে। বৃষ্টির সময় আরো মনে হয় বেশি ফুটে ওঠে, দারুণ লাগছে। হ্যাঁ, এখান থেকে যাচ্ছি। কি আর বলবো তোমাদের, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন বাড়ি যেতে হবে। সবাইকে এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। ব্লগটা এখানে শেষ করলাম, কিন্তু যদি খুব বেশি বৃষ্টি নামে আমি কিন্তু আবার স্টার্ট করতে পারি, জানি না আর কতটা বৃষ্টি হবে, আমি দেখো। আর যদি বৃষ্টিটা থেমে যায়, দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, নিচে একটা পাশে রাস্তা আছে। হ্যাঁ, আর যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব, আর ভিডিও করবো না। দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে, তবে রাত্রেবেলা দৃশ্যটা দেখতে দারুণ লাগছে, এখানে খুব সুন্দর লাগছে।
চল বন্ধ কর, এবার বাড়ি চল মন দিয়ে। আর মন দিয়ে বাড়ি তো মন দিয়েই যাবো, মন দিয়ে না গেলে তো কে ফোন করতে হবে। তো আমি আর রাস্তাটা ক্রস করিনি, যেখান দিয়ে এসেছি সোজা রাস্তায় চলে এসেছি। এসে এখানে বাস বা অটোর জন্য দাঁড়িয়েছি। তো অটো এখানে পাবো না, কারণ যে অটোগুলো আসে 1 নাম্বার থেকে, ওখান থেকে প্যাসেঞ্জার ভর্তি করে নিয়েই আসে। এখানে হয়তো বাসটা পাবো, তো এইভাবেই দাঁড়িয়েছিলাম। তো এখানেও প্রচুর জল ছিল। বাসটা যখন আসছিল, বাসের মানে স্পিডে পুরো কাপড় জুতো সব ভিজে গেছে। তো আমি বাসে উঠে পড়েছি, এবার বাগুইআটিতে নামবো। এবার জানি না বাগুইআটির কী কন্ডিশান, ওখানে প্রচুর লাইন থাকে। আজকে বৃষ্টির জন্য হয়তো লাইনটা থাকবে না, তাড়াতাড়ি করে অটোটা পেয়ে যাব। তো বাসে উঠতে অ্যাকচুয়ালি আমার অনেক প্রবলেম হয় বাসে। তো বাসে আমি উঠি না, অটোতে করেই আসি, অটোতে করেই যাই। কিছু করার নেই, আজকে অটো নেই, বাসে করেই যেতে হচ্ছে। তো বাগুইআটিতে এই হলো কন্ডিশন, আজকে কোনো প্যাসেঞ্জারের কোনো লাইন নেই, পুরো চারিদিকে অটো। অন্যদিন কী হয়, অটো কম থাকে, প্যাসেঞ্জারের লাইনটা বেশি থাকে। আজকে প্যাসেঞ্জারের কোনো দেখা নেই, শুধু অটোর লাইন। তো বর্ষার দিনে এই একটা প্রবলেম, পুরো জায়গাটা স্যাঁতসেঁতে, পুরো চারিদিক পুরো স্যাঁতসেঁতে কেমন একটা লাগে। তো আমি অটোতে উঠে পড়েছিলাম। অটোতে উঠে অ্যাকচুয়ালি আমার যেখানে আমি অটো থেকে নেমে বাড়ি পর্যন্ত যেতে হয় 5 মিনিট হেঁটে। তো আজকে আর অটো থেকে নেমে হেঁটে যাব না, কারণ শুনলাম যে বাড়ির সামনেটাও সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বাড়ির সামনেটা অনেকটা জল জমে গেছে। তো আমাকে ফোন করে বোন বললো, তুই হেঁটে আসিস না, ওখানে দাঁড়াস, সাইকেলে করে নিয়ে আসবে, তাহলে জলটা আর মারাতে হবে না। কারণ সারাদিন ওই অফিসে বেরোনো থেকে শুরু করে শুধু জল জল জল, যেতে স্নান করতে করতে যাওয়া, স্নান করতে করতে আসা, জলের মধ্যে দিয়ে তো আছেই। তো এখানে দাঁড়িয়ে আছি, আসবে আমাকে সাইকেলে করে নিয়ে যাবে। তো তোমরা ভিডিওটা পুরোটা যদি দেখে থাকো, আশা করি দেখেছো ভিডিওটা পুরোটা, তোমরা ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটার নাম তোমরা সবাই জানো, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। কালকে চেষ্টা করব আরও একটা ভিডিও তোমাদের আপলোড করতে। সবাইকে টাটা।